আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে টু স্ট্রিং মেথড সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। টু স্ট্রিং মেথডটি মূলত ব্যবহার করা হয় অ্যারের ভিতরে যে সকল জিনিস স্টোর করা থাকে সেগুলোকে স্কোয়ার ব্র্যাকেট ছাড়া দেখানোর জন্য। তার মানে হলো স্কোয়ার ব্র্যাকেট ছাড়া যখন আমরা অ্যারের উপাদানগুলোকে নিতে যাবো তখন মূলত আমাদের টু স্ট্রিং মেথডের প্রয়োজন পড়বে। আমরা যদি এখন দেখি, এখানে যদি একটি স্ট্রিং ডিক্লেয়ার করি, আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে স্কোয়ার ব্র্যাকেট ছাড়াই উপাদানগুলো দেখাচ্ছে। আমরা এখানে কনসোল করেছি মূলত এর সাথে টুইস্টিং মেথডটি। আমরা যখন টুইস্টিং মেথডটি ব্যবহার করব তখন মূলত এর মধ্যে যেসব এলিমেন্টসগুলো থাকবে সেগুলো স্কোয়ার ব্র্যাকেট ছাড়াই শো করবে। এভাবেই মূলত টুইস্টিং মেথডটি কাজ করে থাকে। এছাড়াও যদি আমরা একটি এরের থেকে যে কোনো একটি উপাদানকে নিতে চাই তখন আমাদের মূলত এরের সেই ইন্ডেক্স নাম্বারটি ধরে কাজ করতে হয়। এখন যদি আমরা কনসোল করে দেখি এরে, এখানে আমরা দেখতে পাচ্ছি এরের 3 নাম্বার ইন্ডেক্সকে ইন্ডিকেট করছে। তার মানে হলো আমরা যখন এরের ভেরিয়েবলের নাম দিয়ে স্কোয়ার ব্র্যাকেটের ভিতর যেই সংখ্যাটি দিব সেটি ওই এরের এলিমেন্ট সংখ্যাকে বোঝাবে। তার মানে এখানে 3 মানে এই জায়গায় যদি আমরা গণনা করি তাহলে ইন্ডেক্স 0, ইন্ডেক্স 1, ইন্ডেক্স 2 এবং ইন্ডেক্স 3। এখানে 65 যে উপাদানটি আছে সেটি মূলত এখানে কনসোল হবে। আমরা যদি এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছ 65 যেই এলিমেন্টটি আছে সেটি এখানে শো করছে। আমরা যদি এখানে এরের ইন্ডেক্স সংখ্যা 2 করে দিই তাহলে আমাদের এখানে 45 দেখাবে। কারণ হচ্ছে এই এরের ইন্ডেক্স সংখ্যা 2 মানে হলো 45, কারণ ইন্ডেক্স 0 থেকে শুরু হয় এবং এখানে 2 হচ্ছে 45। এখন যদি আমি আপনাদের কনসোল করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন 45 দেখাচ্ছে।